পুঁজিবাজারে ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ডে প্রাণ দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিনিয়োগকারীদের বাঁচাতে ৩২ মিউচুয়াল ফান্ডের রূপান্তরের সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এতে বর্তমান ফেস ভ্যালুর নিচে থাকা সব ফান্ডেই তৈরি হয়েছে ব্যাপক মুনাফার সুযোগ। সানি আহমেদের রিপোর্টে বিস্তারিত। পুঁজিবাজারের প্রাণ হিসেবে বিবেচিত মিউচুয়াল ফান্ডগুলোর বর্তমান অবস্থা পুরোই বেহাল। তালিকাভুক্ত ৩৬টি ফান্ডের মধ্যে ১০ টাকার উপরে রয়েছে মাত্র ৪টি। মাত্র ৩ থেকে ৪ টাকায় হচ্ছে বেশিরভাগ ফান্ডের লেনদেন। এছাড়া যাদের বিশ্বাস করে বিনিয়োগকারীরা তুলে দিয়েছেন নিজেদের সঞ্চিত পুঁজি, তারাও করছেন ফান্ডের অর্থ নয় ছয় আর বিদেশে পাচার। প্রাপ্ত তথ্যমতে পুঁজিবাজারে ৮ সম্পদ ব্যবস্থাপকের কাছে রয়েছে ৪,৪৯৫ কোটি টাকার ফান্ড। আর এই সম্পদ ব্যবস্থাপকদের পরিচালিত ৩৪টি ফান্ডের মধ্যে ৩১টি ফান্ডের অবস্থায় করুণ। তীব্র আস্থা সংকটের কারণে বহু বছর ধরেই এই মিউচুয়াল ফান্ড খাত অনেকটা অস্তিত্ব সংকটে, যে কারণে ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ডকে বাঁচাতে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধি অনুযায়ী যেসব ফান্ডের দর নেট অ্যাসেট ভ্যালু থেকে ২৫% পর্যন্ত কমে গেছে, সেগুলোর জন্য কার্যকর হবে দুটি পদ্ধতি। হয় করতে হবে অবসায়ন, না হয় মেয়াদহীন ফান্ডে রূপান্তর। কনভার্সন হলেই যে আপনি মনে করছেন যে অমুক তো খারাপ, আমাকে কিছু দেয়নি, তো আমার বোধহয় ওপেন এন্ডে করলে আমি পাবো কিনা, আবার কি হয়, সেটা কিন্তু না। আপনার কাছে কিন্তু ডিসিশন কনভার্ট করেও কিন্তু কি করতে পারবেন, অ্যাসেট ম্যানেজার, কাস্টোডিয়ান, এইখানেও আপনার চেঞ্জ করার সুযোগ রয়েছে। অবসায়ন নাকি রূপান্তর, কোন দিকে সিদ্ধান্ত নিলে বিনিয়োগকারীরা হবেন সবচেয়ে বেশি লাভবান, সেই তথ্য দিলেন কমিশনের মুখপাত্র। তার মতে যদি কনভার্ট করার সিদ্ধান্ত আসে, সেটি হবে বিনিয়োগকারী এবং মার্কেটের জন্য বেশি লাভজনক। যে সবচাইতে লাভজনক হলো কনভার্সনে গেলে। আপনারা যদি কনভার্ট করেন তাহলে আপনারা বেশি বেনিফিটেড হবেন। আপনারা যেই স্পেশাল জেনারেল মিটিংয়ে ডিসিশন নেবেন, সেটা যদি আপনার কনভার্সনের ডিসিশন নেন তাহলে আপনাদের জন্য বেশি বেনিফিটেড। এদিকে বর্তমানে মার্কেটে যে ৩-৪ টাকায় ইউনিট পাওয়া যাচ্ছে, সেগুলো তো রয়েছে আরবিট্রেজ গেইন বা নিশ্চিত মুনাফার সুযোগ। আর সাধারণ সবাই বিনিয়োগকারীরা চাইলে পূর্বের সম্পদ ব্যবস্থাপক ও কাস্টোডিয়ান পরিবর্তন করতে পারবেন। এই যে রেকর্ড ডেট দেওয়ার সাথে রেকর্ড ডেটের আগে কিন্তু এটা ট্রেড হবে। হ্যাঁ, ট্রেড হলে এটার দাম কাছাকাছি, ন্যাবের কাছাকাছি, এই যে একটা আরবিট্রেজ গেইন যেটা, এইটা ইলিমিনেট হবে। এদিকে যদি রূপান্তরের সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে অবসায়নের জন্য মার্কেটে শেয়ার বিক্রি করতে হবে। এতে অতিরিক্ত সেল প্রেসারের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে নতুন ফান্ড গঠন হলে আগের বাজার মূল্য যাই থাকুক না কেন, তারা ন্যায় অনুযায়ী 10 টাকায় পাবেন ইউনিট। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।